মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নেওয়ার পর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমা বর্ষণ করেছে জান্তা বাহিনী। মান্দালয়ে 2টি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে অন্তত 24 জন নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। একই অবস্থা বিরাজ করছে কিয়াও কফি অঞ্চলেও। নিরাপত্তাহীনতার শঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের। এর মধ্যেই দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন জান্তা সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয়। গত মাসে হঠাৎ করে জরুরি অবস্থার প্রত্যাহার করে নির্বাচনের ঘোষণা দেয় মিয়ানমারের জান্তা সরকার। তবে সামরিক ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলমান এলাকায় জারি রাখা হয় জরুরি অবস্থা। এর মধ্যেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আবারও বোমাবর্ষণ করেছে জান্তা বাহিনী। মান্দালয়ে 2টি গ্রামে বিমান থেকে ফেলা বোমার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। একইভাবে কিয়কফিউ অঞ্চলও সামরিক বাহিনীর বোমাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিয়কফিউ হল জান্তার জন্য অর্থনৈতিক গুরুত্ববাহী এলাকা। সেখানে চীনা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি ডলার আয় হয়। তাই সামরিক বাহিনী এই অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রচণ্ড হামলা চালাচ্ছে। স্থানীয়রা জানান, যুদ্ধবিরতির মধ্যে বিমান থেকে বোমাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবন কাটছে শঙ্কায়। এর মধ্যেই দেশটির জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠক করেছেন জান্তা সমর্থিত দল ইউএসডিপির চেয়ারম্যান খিন ই। তিনি নির্বাচন সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। বিশ্লেষকরা বলছেন, জান্তা বিরোধী দলগুলো নিষিদ্ধ থাকায় নির্বাচন হবে একদলীয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচন শুধুমাত্র সামরিক শাসনের বৈধতার ছদ্মবেশ মাত্র। নীতি নির্ধারক দেশগুলোর মধ্যে চীন ইতোমধ্যেই জান্তা সমর্থক দলগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।